21 তারিখের সিডি, এটার মধ্যে লেখছে কোরআন পাঠ করতে পারবি না। গাজীপুরের টঙ্গী TNT এলাকার BTCL জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মাদানীকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদের আগ্রাসন বন্ধ ও দেশবিরোধী ষড়যন্ত্রের হত্যা, ইসকন নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে গোটা দেশব্যাপী। ইসকন নিষিদ্ধের দাবি আগে থেকে ছিল, তবে সম্প্রতি মহিবুল্লাহকে গুম করে ইসকন যেসব বার্তা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি হয়ে গেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জানা গেছে, মুসলিম মেয়েদের সম্ভ্রমহানি, এদেশ থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করা সহ অবাক করা সব মিশন নিয়ে এদেশে পরিচালিত হচ্ছে ইসকন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইসকনের অপকর্ম নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইসকন 2012 সালের পর থেকেই বাংলাদেশের তৎপরতা শুরু করে। 2014 সালে স্বামীবাগে তারাবি নামাজ চলার সময় রথযাত্রার অজুহাতে ইসকন মন্দিরের পক্ষ থেকে মসজিদে নামাজ সংক্ষিপ্ত করার চাপ দেওয়া হয়। দাবি না মানায় মসজিদের মুসল্লিদের লক্ষ্য করে ঢিল ছোড়ে তারা। 2016 সালে সিলেটের কাজল শাহ জামে মসজিদে জুমার নামাজের সময় ইচ্ছাকৃতভাবে লাউডস্পিকারে বাদ্য বাজনা বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটায় ইসকন। মুসল্লিরা প্রতিবাদ করলে ইসকনের সদস্যরা দা বটি নিয়ে হামলা চালায়। এতে প্রায় ডজন খানেক মুসল্লি আহত হন। এরপর ফেসবুকে ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে সিলেটের ওসমানী নগরের মসজিদের খতিব আব্দুর রহমান খুন হন। নিজ ঘরে হাত পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। 2019 সালের জুলাইয়ে রথযাত্রার অংশ হিসেবে ইসকন চট্টগ্রামের 30টিরও বেশি স্কুলে মুসলিম শিশুদের হাতে পূজার প্রসাদ দেয় এবং তাদের দিয়ে হরে রাম হরে কৃষ্ণ জপ করায়। সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। 2024 সালে হাসিনার পতনের পর দেশের হিন্দুদের সংগঠিত করে ভারতপন্থী আন্দোলন শুরুর চেষ্টা করে ইসকনের চিন্ময় ব্রহ্মচারী, যার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগও আছে। একই বছর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গলা কেটে শেষ করা হয় অ্যাডভোকেট আলিফকে। আজ আমরা দেখছি ইসকনের দ্বারা র্যাডিক্যালাইজড বুয়েটের হিন্দু ছাত্র মুসলিম নারীদের বিরুদ্ধে যৌন আগ্রাসন চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী প্রচারণাতেও যুক্ত এই উগ্র হিন্দুত্ববাদী ইসকন সদস্যরা। ইসকন বছরের পর বছর পরিকল্পিতভাবে মুসলিম সমাজকে উস্কে দিচ্ছে। নামাজের সময় বাদ্য বাজনা, রাস্তায় বর্ষা হাতে মার্চ এবং ধর্মীয় উস্কানিমূলক অনুষ্ঠান আয়োজন করছে। তাদের কার্যক্রমে বিদেশি ফান্ডিং আসে। সাভারে ইসকন মন্দির নির্মাণে RSS থেকে 7.5 কোটি টাকার অনুদান দেওয়ার বিষয়টি জাতীয় হিন্দু মহাজোটের নেতা নিজে স্বীকার করেছেন। এসব ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র, প্রশাসন, মিডিয়া, সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের ভূমিকা নীরব। তারা ক্রমাগত এগুলো উপেক্ষা করছে, ধামাচাপা দিতে চাইছে। 2014 সালের ঘটনায় অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেফতারের এবং মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয় গেন্ডারিয়া থানার SI। 2016 সিলেটের ঘটনায় পুলিশ মুসল্লিদের ওপর গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। অনেক মুসলিমকে গ্রেফতার করা হয়, কিন্তু ইসকনের একজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। খতিব আব্দুর রহমানের হত্যাকাণ্ড আজ বিস্তৃত। অ্যাডভোকেট আলিফের হত্যাকাণ্ড সম্ভবত একই পথে যাবে। 2025 সালেও আমরা দেখছি গাজীপুরের ঘটনায় পুলিশ রেপিস্টের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। মিডিয়া বুয়েটের রেপিস্ট শ্রীশান্ত রায়ের ঘটনায় মুসলিম নারীদের নিশানা বানানোর দিকটা এড়িয়ে গিয়ে শুধু রেপ অভিযোগ বলে চালাচ্ছে। খালি হাসিনা সরকারকে দোষ দিয়ে লাভ কি? এখনকার সরকার আর রাজনীতিবিদদের অবস্থানই বা কতটা ভিন্ন? বাস্তবতা হলো, যাকে আপনি সালিশ মেনেছেন সেই সেকুলার রাষ্ট্রই আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছে। সে অপরাধের বিচার তো করবেই না, বরং অপরাধকে হোয়াইট ওয়াশ করবে, ডাউন প্লে করবে, আপনার প্রতিবাদকে অপরাধ গণ্য করবে। মিডিয়া আপনাকে উগ্র বলে চিহ্নিত করবে, সুশীল সমাজ আপনাকে অসাম্প্রদায়িকতার পাঠ পড়াবে, আর রাজনীতিবিদরা নির্বাচনের আগে মাথায় টুপি পরে এসে আপনার ভোট চাইবে। তারা আপনাকে বলবে মন্দির পাহারা দিতে, আর যখন আপনার উপর আঘাত আসবে তখন প্রচলিত আইনে ন্যূনতম বিচারও নিশ্চিত করবে না। এই পরিস্থিতিতে স্বল্পমেয়াদী করণীয়ের পাশাপাশি আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা জরুরি। এ নিয়ে লম্বা আলাপ করা যায়, কিন্তু মূল সমীকরণ স্পষ্ট। রাষ্ট্র এই সমস্যার সমাধান করবে না। সেকুলার রাষ্ট্র এই সমস্যার অংশ, সে অপরাধীর সহযোগী এবং আপনার ন্যায়সঙ্গত প্রতিবাদকেও অপরাধ বলে বিবেচনা করে। মিডিয়া, সাংস্কৃতিক জমিদার বা তথাকথিত সুশীল সমাজও কিছু করবে না, কারণ তাদের অবস্থান আদর্শিকভাবে হিন্দুত্ববাদী প্রকল্পের আরও কাছাকাছি। রাজনীতিবিদরাও খাঁটি বা ইসলামী ডেমোক্রেট কেউই শক্ত অবস্থান নেবে না, কারণ তারা পশ্চিমের প্রতিক্রিয়া নিয়ে বেশি ব্যস্ত। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন এদের সাইজ করতে হবে।
আমাদেরই কিছু করতে হবে। মোল্লা ওমরের তলোয়ার দরকার, কিন্তু বাস্তবতা হলো গত এক দশকে কেউ কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রতিরোধ কার্যকর হয় যখন সেটার বাস্তবতা থাকে। বাস্তবতা না থাকলে সেটা ফাঁকা বুলি, আর ফাঁকা বুলি দিয়ে আর যাই হোক কাজ হয় না। সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আক্ষরিক অর্থে আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। জনপরিসরে, পাড়া মহল্লা ও কমিউনিটি স্তরে মুসলিম তরুণরা যদি সংগঠিত না হয়, তাহলে হিন্দুত্ববাদ, রাষ্ট্রীয় আগ্রাসন বা অন্য যে কোনো সাংস্কৃতিক প্রকল্পের বিরুদ্ধেও আমাদের কিছু করার ক্ষমতা থাকবে না। আমাদের কোনো প্রতিরোধের ক্যাপাসিটি থাকবে না। বছরের পর বছর আমরা শুধু হাহুতাশ করব, কিন্তু পরিস্থিতি বদলাবে না। আমি জানি এই কাজটা মোটেও অসম্ভব কিছু না। এটাতে জজবা পাওয়া যায় না। শরিয়ার দিক থেকেও এটা বেস্ট সমাধান না, তবে অন্য কোনো কার্যকর সমাধানও আমরা দেখছি না। এ অবস্থায় নিষ্ক্রিয় থাকার কিংবা স্টেপ হাহুতাশ করা কোনো অপশন হতে পারে না। পথে সালাত আদায় করার চেয়ে মসজিদে সালাত আদায় করা বেটার। কিন্তু আশেপাশে মসজিদ না থাকলে এবং ওয়াক্ত শেষ হয়ে যাবার উপক্রম হলে মসজিদ না থাকলেও সালাত আদায় করে নিতে হয়। মসজিদে সালাত আদায় করা উত্তম বলে সালাত আদায় না করে বসে থাকা যায় না। মোহাম্মদ মাসুম মিয়া লিখেছেন, ইসকনকে জরুরিভাবে নিষিদ্ধ করার জন্য আমাদের একত্রিত হতে হবে, যেমনটি বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠিত হয়েছিল, এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ থেকেও আওয়াজ তুলতে হবে জরুরিভাবে নিষিদ্ধ করার জন্য। সকলের গর্জন করা উচিত। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসকনের বিরুদ্ধে জোরে গর্জন করা উচিত। দ্রুত বাংলাদেশ থেকে তাদের নির্মূল করা অপরিহার্য। দেশপ্রেমিক হিন্দুদের উচিত সন্ত্রাসী সংগঠন ইসকন নির্মূলে নেতৃত্ব দেওয়া। ইসকন গণহত্যার সমর্থক এবং তারা কখনো জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয় না, এবং এরা জুলাই সনদে না ভোট দেবে। এটাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অস্বীকার করার প্রমাণ। ইসকন নিষিদ্ধ না করা আর দেশের অস্তিত্ব জয় বাংলা করা একই কথা। এদিকে দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে তাদের একটি মিছিল টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, একটা একটা ইসকন ধরে ধরে জেলে ভর, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, ইসকন আর স্বৈরাচার মিলেমিশে একাকার ইত্যাদি স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব ইসলাম বলেন, জঙ্গিবাদ বিরোধী বক্তব্য দেওয়ায় খতিব মহিবুল্লাহকে পঞ্চগড়ে ইসকন সদস্যরা অপহরণ করে নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, 17 বছর ধরে স্বৈরাচারের ছত্রছায়ায় ভারতীয় প্রভাবের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার যে অপচেষ্টা চলছে, আমরা আগস্টে বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিয়েছি ভারতের কোনো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না। এ শিক্ষার্থী আরও বলেন, ভারত এখনও ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ একাধিক ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, স্বৈরাচারকে যেমন বিদায় দিয়েছি, ইসকনকেও এই দেশ থেকে বিদায় জানাবো। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান ইসকন নিষিদ্ধ হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।